হ্যালো বন্ধুরা, আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। দেখো, কাঁচকলা আলু সেদ্ধ করে আমি ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তো দেখতে থাকো আমি কি করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিয়েছি। এবারে দেখুন, রসুন থেতো করে রেখেছিলাম, রসুন থেতোটা দিয়ে দিলাম। এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাকে কাটি দিয়ে কেটে কুচিয়ে দিচ্ছি। লঙ্কাটা ফাটছে, লঙ্কাটা চিড়ে কুচিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এইভাবে কাঁচকলা আলুটাকে এর মধ্যে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি কি করছি তোমরা দেখতে। এর মধ্যে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা খুব বেশি দেবো না, কারণ ঝোলে ফুটাবো তো, এই জন্য অল্প করে নুন দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। হলুদও দিচ্ছি না, কারণ আমি এটা বেসনে চুবিয়ে ভাজবো। ভেজে তারপরে আমি এটাকে আবার রান্না করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, ফিরে এসেছি। দেখো, কাঁচকলা আর আলুগুলো এরকম গোল গোল করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই যে বেসনটা গুলিয়ে নিয়েছি, যেভাবে চপে বেসন গোলানো হয় না চপের জন্য, সেরকম। তো এবার এরকম করে করে এই যে বলের মতো আমি এটা ভেজে নেব। গোল গোল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। দিয়ে তারপরে আমি তরকারি বানাবো। এটা কারি করব, কারি করে বানাবো। সঙ্গে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি ফিরে এসেছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো, আমি চপ ভেজে নিয়েছি। এই যে কতগুলো চপ ভেজে নিয়েছি। এই দেখো, তাহলে কাঁচকলা আলুর কোপ্তাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো কোপ্তা আমি বানাই, সেটা হচ্ছে এইভাবে চপের মতো ভেজে না, ওটা হচ্ছে এমনি ভালো করে ভেজে নিয়ে তারপরে কোপ্তা করি। তো কড়াই গরম হয়ে গেছে। এই যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে জিরে, লঙ্কা, হলুদ দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কারা কারা এই ধরনের রান্না পছন্দ করো, বললে বিশ্বাস করবে না, রান্না খুবই ভালো লাগে, কিন্তু এত সময় লাগে কি বলবো, প্রচুর সময় লাগে। আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশি কি বলি যখন বলি তুমি আমার দেখো, তেল ছেড়ে গেছে, এদিকে জলও গরম হয়ে গেছে। জলটা দিলে তরকারি টেস্টটা ভালো হয়। দেখো, দিয়ে দিলাম গরম জল। বেশি করে জল দিয়েছি, কারণ চপগুলো একটু এই জলের মধ্যে ফুটবেও, আবার
চপ একটু জলটা খেয়ে নেয় না, জুস খেয়ে নেয়, সেই জন্য একটু বেশি করে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো। আমি আসলে কি হয়েছে, অনেক দিন ধরে না ভিডিও করতে পারছি না, আমার নেটের একটু প্রবলেম ছিল। হ্যাঁ, যার কারণে আমি করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কোনো কিছু, বা তোমাদের পাশেও থাকতে পারিনি, অনেক সময় হয়েছে এটা। তো বন্ধুরা ক্ষমা করে দিও, আমার পাশে থেকো, আমার রান্নাটা একটু দেখো, দেখে বাড়িতে অবশ্যই রান্না করে খেও। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই যে এই চপগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই দেখো, অনেকগুলো হয়েছে, একটা একটা করে দিয়ে দিলাম। লাস্টে আমি একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা, সব চপ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফুটিয়েও নিয়েছি, একটু ঝোল ঝোল থাকবে, কারণ পরে দেখবো না এতটা ঝোল থাকবে না, ঝোলটা টেনে নেবে, সেই জন্য ঝোল ঝোল রাখছি। এই যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। বেশি কিছু লাগেই না, দেখতেই পেলে তোমরা, একদম সামান্য মশলাতে কত সুন্দর একটা রান্না হয়ে গেল। তবে যেটা লাগে সেটা হচ্ছে সময়, অনেকটাই সময় লাগে। মনে হয় আমি এটা রান্না, এই জোগাড় যন্ত্র করে রান্না করে উঠলাম 1 ঘন্টা হয়ে গেছে। তো একটু সময়, ভালো কিছু খেতে হলে একটু তো সময় দিতেই হয়। তো তোমরাও বাড়িতে এইভাবে রান্না করবে, বানিয়ে খাবে, আমাকে অবশ্যই কমেন্ট করবে। টাটা বন্ধুরা, আসবো আর একদিন আর একটা রান্না নিয়ে। টাটা, বাই।